আসসালামু আলাইকুম, ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 প্রকার ভিন্ন স্বাদে পাকন পিঠা বা পান পিঠা বানাবো। 1 কাপ ময়দা চেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল, দিয়ে হাত দিয়ে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প হালকা গরম পানি দিয়ে সময় নিয়ে ময়দা মেখে নিতে হবে। মাখাটা বেশি নরম হবে না, বেশি শক্ত হবে না। একটা ডো তৈরি করে প্লেট অথবা জিপ রেপ দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি কড়াইতে হাফ কাপ চালের গুঁড়ো, নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। জজি বা পুর বানানোর জন্য মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়, অল্প পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। সময় নিয়ে নেড়ে চেড়ে আঁশ উঠিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা চালের গুঁড়ো, দিয়ে কিছু সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নারকেল হালুয়া টাইপ হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হাতে এবং পিঁড়িতে সামান্য ভাজা গুঁড়ো লাগিয়ে অল্প নারকেল নিয়ে হাতের তালু দিয়ে জজি বা পুর বানিয়ে নিতে হবে। দুই ঘন্টা পরে পিঁড়িতে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে ছোট ছড়া কেটে পাতলা করে রুটি বেলে নিতে হবে। তাহলে পিঠা অনেক মুচমুচে হবে, ঘরে রেখেও খেতে পারবেন। আর বেশি সময় ময়দা মেখে বেশি সময় ঢেকে রেখে দিলে ময়দার আঠালো ভাব অনেকখানি কমে যাবে। রুটিটা পাতলা করে বেলে নিতেও সহজ হবে। পিঠা কেটে নেওয়ার জন্য আমি সিলভারে একটা মুটকি নিয়েছি, ছুরি নিয়েছি। রুটির উপর একটা জজি রেখে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। আপনারা হাতের আঙ্গুল দিয়েও পানি লাগিয়ে নিতে পারেন। রুটিটা ভাঁজ দিয়ে পিঠা কেটে নিচ্ছি। কিছু বড় কিছু ছোট সাইজের পিঠাও কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী পিঠা কেটে নিতে পারেন। একইভাবে জজি বা পুর ছাড়া পিঠাগুলিও কেটে নেব।
বাকি আটাতে সামান্য হালকা গরম পানি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। পিঠা ভেজে একইভাবে বাকি আটা দিয়ে পিঠা বানিয়ে নিব। কেটে নেওয়া পিঠাগুলি ভেজে নিতে হবে, তা না হলে পিঠা বেশি সময় নিয়ে বানিয়ে রেখে দিলে পিঠা শুকিয়ে যাবে, তাহলে পিঠা পুরোপুরি ফুলে উঠবে না। কড়াইতে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। ছোট এক টুকরো আটা দিয়ে দেখে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গিয়েছে, পিঠা দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম হাইতে রেখে পিঠা ভেজে নিব। আমি হালকা লাল করেই 2 প্রকার পিঠা ভেজে নেব, আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আঁশ উঠিয়ে নিতে হবে। হাত দিয়ে দেখে নিচ্ছি আঁশ উঠে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়ে প্লেটে জজি বা পুর ছাড়া পিঠাগুলি সাজিয়ে নিয়েছি। চামচ দিয়ে চিনির শিরা পিঠায় দিয়ে দিচ্ছি।
দুই প্রকার পিঠাই দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠা অনেক মুচমুচে হয়েছে, খেতে অনেক মজা হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।